হে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে অনেকদিন পর ভিডিও করতেছি। আর গাইস, আপনারা মনে কিছু নেবেন না, অনেকদিন পর ভিডিও ছাড়তেছি। আমি ব্যস্ত মাঝে আমি আজকে অনেক ব্যস্ত আছি, তাই অনেক ব্যস্ত আছি গাইস, এর জন্য গাইস ভিডিও ছাড়তে পারতেছি না। আপনারা মনে কিছু নেবেন না গাইস। কালকে এই যে থর দিলাম, কালকে সব করে খাঁচা কালকে পুরো রয়েছি, থর দিছি কিছু কবুতরে, আর অনেকগুলো পুরো বাকি আছে, এখনও থর দিই নেই। আজকে ভিডিওটা হলো আমি সবসময় পালার ভিডিও দিই। আজকে আমি বাসার আপডেট দিব আপনাদেরকে। তো গাইস আসেন আপনাদেরকে আমার থরগুলো দেখানো যাক। তো গাইস আমি পুরো 22 জোড়া গোবর থর দিছি। এই যে আমার থরের খাঁচা সেট আপ। আমি যেখানে বসতাম সবসময় আপনি জানেননি, আমি এখানে সব থর দিয়ে দিচ্ছি, কারণ গাইস এখানে অনেক খাঁচা আছে, এই দুটো খাঁচা অনেক ভারী, তাদের এখানে নামাই নেই। আর এখানে যেখানে সব খাঁচা খালি, এখানে যেগুলো পাঠা কবুতর আছে সব এখানে আপাতত রাখছি। কারণ কেন আপনাদের বলি, এখানে যে করে বাচ্চা হবে সব আমি এই খাঁচা রাখবো, তাই এই খাঁচার সব মাদিগুলো এই খাঁচা রাখছি আপাতত। আর গাইস আপনাদেরকে আমি বিসমিল্লাহ করে আমার পেয়ারগুলো দেখাই আপনাদেরকে। তো গাইস এটা হলো আমার আর্মি নর, এটা হলো আমার মেন পেয়ার বাসায়। এই যেটা এই নটটা আমার পাল্লা করা সব সাইড আছে, আপনারা সবাই জানেনি। আর এই মাদিটা আমার 90 কিলো পর্যন্ত পাল্লা করা আছে। এটা পাকে এটা ফল দিয়েছিলাম, তাই ওর পাকে রস হয়ে যা পড়ছে, তাই ওকে আর পালা নামাইতে পারতেছিলাম না আমি, তাই ওকে লক করেছি বাসায় একবার পার্মানেন্টের জন্য। এই মাদিটা সবচেয়ে ছোটো আছে, এই মাদি 5 সাইজ ছোটো আমার, আর এই গাছ এই নটটা আমার 4 সাইজ ছোটো আছে। তো গাইস অবশ্যই কমেন্টে জানাবেন এই পেয়ারটা কীরকম হয়েছে। এই যে আর একটি পেয়ার করছি, এই যে। তো গাইস দেখেন এই যে এই পেয়ারটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই দুইটা কবুতর থেকে নটটা আমার পাল্লা করা কবুতর। এই নটটা আমার মা ওরতে মাদার ইনটেক 30 কিলোতে আসা, আবার এভাবে ব্যক্তিগত পাল্লা 50 কিলো প্লাস ওকে পাল্লাতে রাখছি এই নটটাকে আমি। আর এই মাদিটা হলো আমি হাটের থেকে কালেকশন করছি, এই মাদিটা এই নজনে কালেকশন করছি। দেখেন পেয়ারটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই কমেন্টে মাশাল্লাহ বলবেন। আর এখানে আছে আমার খাকি পেয়ার, মেন পেয়ার। এই যে খাকি বাচ্চা দেখছেন একটা টুর্নামেন্টে আমার আসছে, যারা ভিডিও দেখেন রেগুলার আমার তারা জানতে পারবেন। এটা হলো মেন পেয়ার আমার। আর এই নরা হলো আমার বাসায় 30 কিলো মা ওরতে মাদার ইনটেক আসা। আর যেটা পেয়ার হলো যেটা, এর এই বাচ্চা আমার বাসায় এবার টুর্নামেন্টে আসছে। আর হলো এটা হলো আমার 90 কিলো জেনারেশন মাকড়া। এই যে এটা চোখেতে 12 মাস পানি পড়ে, দেখেন সবাই বলবেন চোখ উঠে আসছে, চোখ উঠে নেকা। এটা জেনারেশন এরকম। সবাই গাইজ দোয়া করবেন এদের বাচ্চা যদি ভালো হয়। এর আগে জোরে দিয়েছিলাম, ওদের বাচ্চা পাইনি, বাচ্চা মারা গেছে বড় হওয়ার পরে। তো সবাই দোয়া করবে যে ওদের বাচ্চা পাই। এখানে কিছু কবুতর আছে, এটি পাক্কাটা কবুতর। এভাবে পেয়ার দিছি, দেখি কি বাচ্চা হয়। হাটের থেকে কালেকশন করছিলাম এগুলো কদিন আগে আমি। আর এখানে আছে আমার এক পেয়ার একটা টাল কবুতর, কানি টাল। এই মাদিটা আমার টুর্নামেন্টে আসা। আর এই নটটা আমার ব্যক্তিগত পাল্লা করা আছে 3-4 সাইড। তো সবাই দোয়া করবেন। দেখেন পাকে সিলও আছে এই মাদিটা আমার। আর নটটাকে আমি টুর্নামেন্টে দিন এবার ব্যক্তিগত পাল্লা করা আছে, অনেক সব 3-4 সাইড ঘোরানো আছে এই নটটা আমার। আর হলো এই যে আমার তুফান মাদিটা, যেটা একদিন পড়াচ্ছিল না, যে বিটিএফসি টুর্নামেন্টে একদিন পড়াচ্ছিল। এই মাদির সাথে আমি আর্মি নর একটা জিরাগর দমকালা এই নরের সাথে পেয়ার করছি। এই নরও 3-4 সাইড ছোটো আছে, আপনার সবাই জানেনি। এই নটটা আমি আমার টুর্নামেন্টে দেখছি, ব্যক্তিগত পাল্লা করা আছে এই গোবরটা আমার। হলো এখানে একটা পেয়ার আছে, ঠোঁটটার একটা বাচ্চা আছে, আপনার সবাই জানেন। আমি সবসময় করে ঠোঁটটার বাচ্চা। এই যে তার মা বাবা হলো এটা মাদি আমার পাল্লা করা আছে, নর পাল্লা করা, নর বাসায় এভাবে উড়াই। এই নটটাকে থর দিলাম। এর আগে বাচ্চা থর দিয়েছিলাম, মাশাল্লাহ বাচ্চা এবছর আমার আসছে কত কিলো গেছে, 52 কিলো প্লাস গেছে এই নরের বাচ্চা। তাই আমাকে লক করে দিয়েছিলাম, পাকটা খারাপ ছিল এই পেয়ারের বাচ্চা। তো সে গাই এই মাঝে পাল্লা করা আছে, নর পাল্লা করে না আমার। নর এভাবে বাসা উড়ে এই নরের বাচ্চা কাছে দিকে আসছে, তাই আবার পেয়ার দিয়েছে ওদের সাথে। সবাই দোয়া করবেন তাদের বাচ্চা যাবার রেজাল্ট আমার বাসায়। আর হলো এই যে আমার বাহুবলী জেনারেশন, এই যে আমার বাহুবলী, এই যে আমার বাহুবলী জেনারেশন। সবাই দোয়া করবেন তাদের কাছে ভালো বাচ্চা যদি পাই আমি। এই আমার বাহুবলী মেন মাদি বাসায় একদিন পড়া ছিল আমার ঢাকা সিটি পিজন ক্লাবের থেকে। আমার সাথে যেটা 65 প্লাস আমার বাসার থেকে হয় কিলো। আর এই মাদি আমার মাশাল্লাহ দিলে আমার এমন কোনো জায়গা নেই মাদি ছুটা না, যে আমার এই পেয়ারটাই অনেক ভালো জেনারেশনের কবুতর। এই যে দেখে মাদির পাখি এখনও সিল আছে। আর হলো এটা হলো তাদের ছেলে হলো যেটা, এটা আমার বাহুবলীর ছেলে মেয়ে। ওরা টুর্নামেন্টে গেছে, সরি মেয়েরা টুর্নামেন্টে গেছে, নটটা ব্যক্তিগত পাল্লা করা আছে আমার। তো
তো গাইস সবাই দোয়া করবেন, এদের কাছে যদি ভালো বাচ্চা পায়। এরা এখন হয়েছে 2 পাঠা হয়েছে। তো গাইস এদের ধর দিচ্ছে মাদিটা আমার টুর্নামেন্টে আসা। নটটা আমার পাল্লা করে আছে ব্যক্তিগত বাহুবলী, এটা বাহুবলী ছেলে মেয়ে। আর হলো যে বাহুবলী, যে এই নটের কাছে এই নটের আপন ভাই হলো যে এটা, এই নটের আপন ভাই হলো এটা। তার বাবাটা নাইকা, বাবাটা আমার পাল্লায় পড়ে গেছে আরো অনেক আগে। এই যে দেখেন গাইস, অবশ্যই মাশাআল্লাহ বলবেন এটা বাহুবলী ছোট বোন। এটা হলো মেন পেয়ার আমার। সবাই কমেন্টে জানাবেন পেয়ারটা কীরকম হয়েছে। আর হলো যে আমার ভাগামাদি, যেটা একদিন পর আসলো টুর্নামেন্টের থেকে। এই যে ভাগামাদি, আর এই যে নটটা দিছি পেয়ার। এই নর পাল্লা করা ভাগামাদি সবচেয়ে একটু ছোটা, আর নর বিক্রিত পাল্লা করা নরের দেন টুর্নামেন্ট খেয়ে নেই, এইভাবে বিক্রিত পাল্লা দেখে দিয়েছিলাম। তো গাইস এরকম পেয়ারটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিচে হইলো আমার হইলো যে পাঙ্কি নরের ছেলে, আর একটা আমি মাদি দিছি। এই মাদি বাচ্চা কাচ্চা অনেক ভালো হয়। এই মাদি বাচ্চা কাচ্চা এবার টুর্নামেন্টে আসছে। আমার একটা বাচ্চা আছে, আপনাকে পরে দেখাইতেছি। আর এই জন্য আমার পাঙ্কি নরের ছেলে কিছু একটা। তো গাইস পেয়ারটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সাথেই আছে আরেকটি পেয়ার, এই যে এই পেয়ারের মাদিটা পাল্লা করা ছিল। মাদিটা আমার 28 কিলো যায়। মাদিটা পড়ে গেছিলো 2 বছর পর, মাদিটা ব্যাক করতো আমার বাসায়, তো পাল্লায় পড়ে গেছিলো। মাদিটাকে আবার পেয়ার দিয়েছি। সবাই দোয়া করবেন এটা বাচ্চা যদি ভালো হয়। এইবারই ফার্স্টে মাদিকে জোড়া দিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন পেয়ারটা কীরকম লাগছে আপনাদের কাছে। এটা হলো নাপ্তা। এই নাপ্তাটাকে আমি রিসেন্টলি কিছুদিন আগে কালেকশন করছি আমি নাপ্তাটা এক জায়গার থেকে। নটটা কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মাদিটা সাপচিলা মাদি, এটা আমার অনেক পুরোনো কবুতর বাসার। আর বাচ্চা কাছে অনেক ছোটো আছে, আমার বাসায় আছে। এই যে পেয়ারটা এই নটটা নতুন মিলেছে মাদির সাথে, অবশ্যই কমেন্ট করে জানাবেন পেয়ারটা কীরকম লাগছে। আর হলো এই মাছের কররা, এই মাদিটা ইন্ডেক্স 17 কিলো তাসা। আর নটটা আমি কালেকশন করছি মাদের জন্যই। দেখেন পেয়ারটা কীরকম লাগছে। আর হলো এখানে আছে আমার চিলা, চিলা জোড়া। মাদিটা পাক্কারা নটা লাগাই, মাদিটা কালেকশন করছি এই নরের জন্যই। এই বছর কালেকশন ছুটে নেই ইনশাল্লাহ। আগের বছর এদের বাচ্চা কাছে ছুটাবো, সবাই দোয়া করবেন এদের বছর ভালো বাচ্চা হয় আমার কাছে। পেয়ারটা কীরকম লাগছে অবশ্যই জানাবেন। এখানে একটা পেয়ার আছে, এই যে নটা পাল্লা করা। মাদিরা পাল্লা করে না, মাদিরা বাসার কবুতরি, পুরোনো কবুতর পাক্কাটা রাখছে। ওর লাগাইনি আমি বাসার পাক্কাটা কবুতরি। তো গাইস এই পেয়ারটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট রাতে দেখা দিই। এই যে মাদি, আর এই যে নর, এই দেখেন এখন দেখতে পারবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন পেয়ারটা কীরকম লাগছে। আর এখানে আছে 1 কিলো সাপচিলা মাদি, সরি 1 কিলো নাপ্তা স্টাইলের কবুতর, আর 1 কিলো ফাটা চিলা বলে কেউ খয়রি, যে যেটা বলে আর কি। আমরা সবসময় এটাকে আমি ফাটা চিলা বলি। এর সাথে ওকে পেয়ার করছি, দেখেন কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও অনেকগুলো কবুতর আছে আমার পাল্লা করা কবুতর, তাদেরকে থর দিতে পারিনি এখনও, ওগুলো কবুতর থর দেওয়া লাগবে। আর এখানে আছে আমার মাক্সি, এই একটা মাক্সি পেয়ার, দেখেন কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হলো এখানে কী দেখাবো, এগুলো পোস্টারের জন্য আনছি ওদেরকে, পোস্টারিং করার জন্য আনছি ওদেরকে। এদের কাছে সব বাচ্চা কাছে পোস্টার করবো। আর এই যে আমার পাঙ্কি নর, এই যে এদের বাচ্চা কাছে আমি দেখাইছিলাম আপনাদেরকে খাঁচাই গিয়ে। এই নটের কাছে এই নটটা আমার টুর্নামেন্টে আসা, অনেক পাল্লা করতে আসা এই পেয়ারের বাচ্চা আমার। সবাই দোয়া করবেন এই বছর ওদের বাচ্চা ভালো রেজাল্ট দেয় আমার কাছে। আর এই নটটা আমার বাসায় প্রচুর পুরানো কবুতর একটা, আমার বাসায় আনুমানিক 10 বছর প্লাস হবে এই নটটা আমার বাসায় আছে। যে এই যে নটটা, এই নরের বাচ্চা কাছে মাশাআল্লাহ অনেক ছেলে, তাতে কিন্তু কি একটা সমস্যা আছে, এই নরের বাচ্চা আমি পেয়ার পাই না। আর এই নরের বাচ্চা বিষয়ে আমি পাইলেই বাচ্চা মারা যায় নরের বাচ্চাটা। আর এদের বাচ্চা অনেক ভালো হয় মাদিয়েছি এই যে এটা। তো গাই সবাই দোয়া করবেন এবছর মধ্যে ভালো বাচ্চা পেতে পারি। এখানে আছে আমার দোবার জোড়া,
দুবার মাদিরা পাল্লা করা আছে আমার 2023 সালের, নোটটা পাল্লা করি নেই। এই যে গাইস, মাদিটা হলো গড় স্টাইলের আর নটটা হলো পিওর দোবাস। এই মাদিটা পাল্লা করা আছে, দেখেন অনেক ভয় পেয়ে যাবে গোবরটা। এদের বাচ্চা একটা দেখা যায় যে আমার এদের বাচ্চাদের ঝাঁক হয়, দোবাস হয়, মাইদম হয়, গররা হয়, অনেক পদের বাচ্চা হয় এদের বাসে, অনেক পদের বাচ্চা হয় এদের। তো সবাই দোয়া করবেন এবার করে বাচ্চা পেয়ে, এদের ভালো বাচ্চা হইতে পারে। এর বাচ্চা আমার বাসা আছে, তাও পেয়ার করছি, এদের বাচ্চা অনেক হারামি হয়। এই ছিল আমার পেয়ার, আর অনেকগুলো কোদা বাকি আছে থর দেওয়ার জন্য, ওদেরকে এখনও থর দিই নেই। আর মার্শাল্লাহ দিলে গাইস আমার বেশিরভাগই ম্যাক্সিমাম কবুতর যে কাছে এখানে সব করা পাল্লা কবুতর আমি থর দিছি। আমি পাক্কানা কবুতর থর দিই না, আমার কিছু পছন্দের কিছু কবুতর আছে, আমার ভালো লাগছে। পাক্কানা কবুতর বলতে এই যে এখানে দিছি এক জোড়া, এখানে এই যে দেখতেছেন এই যে পাক্কাটা, একটা পাক্কাটা পিয়ার জোড়া দিছি। আর হলো ওই যে এগুলো তো নড়ার জন্য আনছে, ঠিক আছে। আর এই যেখানে এক জোড়া পাক্কানা কবুতর আছে দেখাইছিলাম, এই যে এক জোড়া পাক্কানা কবুতর যেটা এটা পেয়ার দিছি। এই দুই জোড়া খালি পাক্কারা কবুতর বাসা আমার, এছাড়া পাক্কারা কবুতর বাসা নাই, জানেন আপনি পাক্কারা কবুতর কখনো রাখি না। আর এখানে আছে কিছু অনেকগুলো কবুতর আছে থর দেওয়া বাকি, দেখেন সব মাদি কবুতর এগুলো। এই জাগমাদি বাচ্চা হলো যে এটা, ওকে পাল্লা বের করবো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। এখানে আরো কবুতর আছে, এই দেখেন এগুলো সব মাদি। আর এখানে আপাতত খালি রাখছি, এখানে সব বাচ্চাগুলো সব এখানে রাখবো। আর এখানে অনেকগুলো নড় আছে, আমার পাল্লা করা আছে আরো অনেকগুলা। এই যে আমার কাপ্তিনরের ছেলে কোথায়, এই যে আমার কাপ্তিনরের ছেলে, ওকে থরদা বাকি আছে, সাপচিলা নর ওকে থরদা বাকি আছে, এই বাগানোর থরদা বাকি আছে, এই যে নর থরদা বাকি আছে। এখানে ম্যাক্সিমাম এই কবুতর গাইস থরদা বাকি আছে, এখন থর দিই আমি মাদি। ওখানে 3-4টা মাদি আছে, এখানে আরো 3-4টা মাদি আছে, ওদেরকে থর দিব। এখানে সবাই এক পাক্কা করবো, জানেন আপনারা, এখানে এক পাক্কা করবো আমার। এখানে কিছু গুলো কালেকশন করছি আমি, সেভাবে কার্ডিং করাগুলো কালেকশন করছি লাগানোর জন্য বাসায় কার্ডিংগুলো নাইকা তো গায়ে, তারা আমার কার্ডিংগুলো অনেক শখ। আর বেশি করে গাইছে আমার চুল্লিগুলো শখ, আমার বাসায় চুল্লি টিকেই না, সত্য কথা গাইছে আমি চুল্লিটা পুরো লাগাইতে পারি না। এই দুটো চুল্লি কালকে আমি আনছি, আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন চুল্লি দুটো কীরকম লাগছে, পড়বে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইছে আপনারা অনেক ভাই আমার কাছে কুয়া চান, ইনশাল্লাহ আমি এখান থেকে আমি আপনাদেরকে এইখানের থেকে যে এগুলো সব কটা কবুতর আমার টুর্নামেন্টে আসে, এখানে যে কবুতর দেখতেছেন এই সব কটা কবুতর আমার টুর্নামেন্টে আসা, টুর্নামেন্ট কিংবা ব্যক্তিগত পাল্লা করে এখানে সব কটা কবুতর দেখতেছেন। এই খাঁচায় 4-5টা কবুতর আছে, মানে পাল্লা করা কবুতর। আর বেশিরভাগই এখানে যে আগের বছরে পাল্লা করা, পুরোনো পাল্লা করা কবুতর, আমি এদেরকে পাল্লা দিই, কিছু কারণ কবুতর রাখতে হয় বাসায়, জানি অনেক মায়া মমতা আছে ওদের কাছে আমার। তো গাইস এখন টুকু ছেড়ে দিব, কুয়াটা উড়াবো, আপনাদেরকে দেখাই বিসমিল্লাহ করে ছেড়ে দিই এগুলো কবুতর। এখানে অনেকগুলো দেখেন, আপনি দেখা দিই, এই যে এই মাঝে থর দিব, এই যে এই মাঝে থর দিব, তারপর হলো এই যে এই মাঝে থর দিব, তারপর হলো এই যে এই মাঝে থর দিব, তারপর হলে কাজ করা মাঝে থর দিব, এই যে এই মাঝে থর দিব, তার পিছনে মাঝে থর দিব, এই বাঘা মাঝে থর দিব, এই যে একটা মাঝে দেখতেছেন এই মাঝে থর দিব, তারপর হলো এই যে এই মাঝে থর দিব, এই যে এই মাঝে থর দিব। অনেকগুলো মাদি আছে গাইস, থর দেওয়ার বাকি আছে এখনো, অনেকগুলো নরও আছে ইনশাল্লাহ গাইস। আমি এই টিপ উঠান, আমি এই যে এখানে যা দেখতে গাইস, আমি বাচ্চা নেই, শুধু 2 জোড়া বাচ্চা নেই, আমি বেশি বাচ্চা দিই না, আমি কবুতর থেকে শুধু 2 জোড়া বাচ্চা নেই, আমি কবুতর সব বের করে দিব। আল্লাহ বাঁচালে দেখি আল্লাহ কিসমতে কয় জোড়া বাচ্চা রাখ, পেয়ারগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস কুয়ারগুলো সব ছেড়ে দিতেছি আল্লাহ নাম নিয়া। আর গাইস আমি সপ্তাহের ভিতরে আমি একটা ভিডিও ছাড়বো, প্রত্যেক সপ্তাহে একবার ভিডিও ছাড়বো, সেটা হলো মঙ্গলবার। প্রত্যেক মঙ্গলবার আমার থেকে ভিডিও পাবেন। এই জায়গায় সফল উড়ে গেছে, উপরে উঠে গেছে, মাছ ছাড়ছি। এখানে একটা মাদি আছে, খাকি মাদি। এই মাদিটা আমি এবছর ফার্স্ট লাগাইছি। এই কোলার দেখেন কিরকম লাগে আপনার কাছে, সুরমা খাকি বলি আমরা ওকে। এই যে
এই যে মাদি কবুতরটা দেখেন কিরকম লাগছে, এগুলো লাগা ফেলেছে আমি ছেড়ে আপনাকে দেখা গেছে লাগা ফেলেছি। বুড়া কবুতর একটা লাগা ফেলেছি। আমাদের ছাড়বো না, এমাদিরা বাজে মারছিল আমার, তাই ওকে ছাড়বো না। আর গাছ আমার ভাগানোরটা মার্শাল্লাহ দিলে আগের থেকে প্রচুর পরিমাণ সুস্থ হয়ে গেছে গা। দেখেন এখন দেখতে লাগে না যখন বাজে মারছে। গাছ ওকে থর দিতে পারবে কিনা বুঝতেছি না, আমি ভাবতেছি ওকে এবছর ওকে থর দিব না, এবছর যদি ওই আরামে থাক। ইনশাল্লাহ 2027 সালে ওকে থর দিব। তো গাছ এগুলো ছেড়ে দেবে এখন, যে এটাও একটা বাহুবলীর ছেলে। আরও দেখে আপনার বাহুবলীর ছেলে, এই যে একটা ছেলে আছে বাহুবলীর এখানে, তারপর হলো খাঁচা আছে বাহুবলীর ছেলে, এই জামা বাহুবলীর ছেলে, এই বাহুবলীর ছেলে এখানে আছে, তারপর এই জামা বাহুবলীর ছেলে, তারপর এই জামা বাহুবলীর ছেলে। গাইস বাহুবলীর থেকে আমি অনেক কম মাঝে বাচ্চা পাই, বেশিরভাগই নল বাচ্চা হয় বাহুবলীর পেটে। তোকে ছেড়ে দিলাম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো সব করে কোথাও একটা সেগুলো ছেড়ে দিচ্ছি ছেড়ে দিলাম। বেরো 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 বেরো, আয় 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 আয়। টাকলা টাকলা উঠতেছে আমার। আর এই যে সব করা কবুতর তো থরেই আছে এগুলো, ওদের জন্য লাগতেছে আমার উপরে কোনো কবুতর উঠতেছে না। থাক ইনশাল্লাহ, আবার ইনশাল্লাহ আগে বছর আরো বানায় দিব। এখানে চাকলা উঠতেছে, পরে চাকলা দেওয়া কবুতর। তো গাইস আমি আপনাদেরকে এখান থেকে জীবনে একটা পেয়ারের বাচ্চা আমি গিফট করবো আপনাদেরকে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কোনো ভুল চুক হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যখন আমার 3000 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমি আপনাদেরকে এক জোড়া কবুতর গিফট করবো। আমার পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট থাকবে, যে কোনো একজন পাবে এক জোড়া কবুতর। তো গাইস আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রত্যাশায় বিশেষ করতেছি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর গাইস একটি কথা বলে দিয়ে, প্রত্যেক মঙ্গলবার ইনশাল্লাহ আমার ভিডিও পাবেন আপনারা, প্রত্যেক মঙ্গলবার। তো সবাইকে আসসালামু আলাইকুম।